ছুটির দিনে রাজধানীর উত্তরায় আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন দুই পরিবারের ৬ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১০ জন। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। চিকিৎসকরা বলছেন যারা মারা গেছেন সবাই ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন। ছুটির দিনে সবাই যখন নিশ্চিত ঘুমে, তখন হঠাৎই ভোরের নীরবতা ভাঙে আগুনের তীব্রতায়। একে একে ঝরে পড়ে ৬টি তাজা প্রাণ। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এরপর একে একে উদ্ধার করা হয় ১৩ জনকে। নিহতদের মধ্যে রয়েছে দুটি পরিবারের ৩ জন করে সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন কাজী ফজলে রাব্বি রিজভী ও তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের ২ বছরের শিশু কাজী ফাইয়াস রিশান। আমার এই সাইডের গ্লাস একদম সরসরে ফাইটা গেছে, ফাইটা যায় আগুনটা খালি ঢুকবে। এই সময় আমি পর্দা খোলার চেষ্টা করছি, কিন্তু পর্দা খুলতে পারিনি। মশারি টাইনা ওইদিকে নিছি যে আমার দুতলায় আসা পড়ছে, দুতলার থেকে দুতলায় চলে আসছে আগুন। তখন আমরা আর কি আমাদের যান বাঁচানোর জন্য আমরা তাড়াতাড়ি ঘর তালা দিয়া বাচ্চা নাতি-নাত করে নিয়ে বাইরে চলে আসছি। এখান থেকে একটা ব্লাস্ট হয়েছে, অনেক স্পিডে ব্লাস্ট হয়েছে। পরে দেখি মানুষ চিল্লাচাল্লি করতেছে। ভিতরে গিয়েছিলাম, আমি ৫ তলা পর্যন্ত গিয়েছিলাম। তো ওখানে হচ্ছিল শুধু 2টা ফ্ল্যাট হচ্ছিল মোটামুটি একটু ক্ষয়ক্ষতি কম হয়েছে, আর বাকিগুলো সব হচ্ছিল পুইরা ফার্নিচার যা আছে, এলইডি টেলিভিশন দেখলাম, ফ্রিজ মিজ সব পুইরা কয়লা হয়ে গেছে। পুলিশ বলছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে নিশ্চিত নয় তারা। রান্নাঘর থেকে আমরা আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পারি। এটা আরো তদন্তের বিষয়। এটি হয়তো গ্যাস থেকেও হতে পারে, অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো উৎস থেকে হতে পারে। এটি তদন্তের বিষয়, আমরা তদন্ত করলে পরে জানতে পারবো। আর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন থেকে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। কোনো বার্ন ছিল না, বডিতে কোনো বার্নের সাইন ছিল না। তারা এই অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ার ওই শ্বাসরোধ হয়ে তারা ৩ জন মৃত্যুবরণ করছে বলে আমরা ধারণা করছি। এটা পরবর্তী ময়নাতদন্তে এটা প্রমাণিত হবে যে কি কারণে তার মৃত্যুবরণ করলো। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।